কথা কিভাবে বলতে হয় এই ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আছে না নাই? একেবারে সংক্ষেপ করে করে বলছি, আল্লাহর অনেকগুলো উদ্ধৃতি বা বিবৃতির মধ্যে একটি বিবৃতি হচ্ছে কুলু লিন্নাসি হুসনা। ও আমার বান্দারা ও আমার বান্দিরা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। সুবহানাল্লাহ। মানুষের সাথে সুন্দরভাবে কথা বল। এই কথার ভিতরে আছে বাবা মার সাথে কীভাবে কথা বলতে হবে সুন্দরভাবে, মুরব্বীদের সাথে সুন্দরভাবে, শিক্ষকের সাথে সুন্দরভাবে। এক কথায় সমস্ত মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য যিনি আদেশ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কথা বলতে গেলে কথার বলার প্রেক্ষিতে কিছু রোগ ব্যাধিও বাসা বেঁধে থাকে। অনেক ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অনেকে সত্যের ভিতরে মিথ্যার আশ্রয় নেয়, এমন আছে না নাই? এ একটা রোগ, কথার ভিতরে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা কথার রোগ, উপস্থাপনার রোগ। কথার ভেতরে চাপাবাজির আশ্রয় নেওয়া, অসত্য কথার আশ্রয় নেওয়া, হিংসামূলক কথা বলা, অহংকার সুলভ কথা বলা, অহংকার বশত কথা বলা, এই সবগুলোকে নিষেধ করা হয়েছে। এক বাক্যে বলা হয়েছে কুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে একে অপরে যখন কথা বলবা সুন্দরভাবে কথা বলতে হবে। কে বলেছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন কুলু কাওলান সাদীদা। ওই যে বললাম যে কথা বলার একটা রোগ হলো অসত্য কথা বলা, চাপাবাজি কথা বলা, মুখ দিয়ে যা আসে তাই বলা, এমন কথা আছে না নাই? কুলু কাওলান সাদীদা, কথা তো বলবা, অসত্য কথা নয়, সত্য কথা বলতে হবে। কে বলেছেন? আবার নরম ভাষায় কথা বলা, বিনয়ের সাথে কথা বলা, এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান, যে তোমরা কথা তো বলবা মার্জিত ভাষায়, সুন্দর বিনম্র ভাষায় এবং বিনয়ের সাথে আদবের সাথে কথা বলবা। এটাও কে বলেছেন? আবার আল্লাহ বলছেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। যারা সমাজের হতদরিদ্র, নিম্ন শ্রেণীর যারা, এতিম মিসকিন যারা, অভাবগ্রস্ত যারা, তাদের সাথে কথা বললে তো একটু ধমক দিয়ে কথা বলতে হবে, তাই না? আল্লাহ বলে দিলেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। অভাবগ্রস্তদের সাথে, হতদরিদ্র, অসহায়, দুস্থ, গরিব দুঃখীদের সাথে যখন কথা বলবা, আল্লাহ বলে দিয়েছেন তখনও নরম সুরে মার্জিত ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। উজি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুক এসে ভিক্ষা চেয়েছে, এটা তার ভিক্ষাবৃত্তি, এটা তার পেশা, কিন্তু যদি দিতে মনে না চায় ধমক দেওয়া যাবে? আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুকরা যখন চাইতে আসে তখন তাকে ধমক দেওয়া যাবে না। আমাদের বাংলা ভাষায় একটা মার্জিত ভাষা, কারা এটা আবিষ্কার করেছে আল্লাহ মালুম, মাফ করেন, এটার মধ্যে মোটামুটি একটা বিনয় প্রকাশ পায়। কথা বলেন যে আল্লাহর রাস্তায় মাফ করেন, মাফ করেন। কিন্তু যদি ধমক দেওয়া হয়, কত দিব, বারবার দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, যাও ওদিকে যাও, এটা বলা নিষেধ। ধমক দেওয়া যাবে না। আচ্ছা, বাবা মার সাথে যখন কথা বলি তখনও বিনম্র সুরে, মিষ্টি ভাষায়, ভালোবাসা মাখা ভাষায় কথা বলতে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে যখন কথা বলবা তখন মিষ্টি সুরে, মিষ্টি ভাষায়, মায়া মিশ্রিত ভাষায়, ভালোবাসা মিশ্রিত ভাষায় কথা বলবা আব্বা আম্মার সাথে। সুবহানাল্লাহ। এক কথায় সমাজের, রাষ্ট্রের, অন্য রাষ্ট্রের যে কোনো ব্যক্তিবর্গের সাথে আমরা কথা বলি, অন্য ধর্মাবলম্বী হোক, তার সাথেও কথা বলার সময় বিনয় অবলম্বন করতে হবে, মার্জিত ভাষায় কথা বলতে হবে, সুন্দর ভাষায়, সুন্দর সুরে, সুন্দরভাবে কথা বলতে হবে। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে আমরা এগুলো শুনছি, এরপরে চলে গেলাম, বললাম, মানলাম না, শুনলাম, আমল করলাম না। তাহলে আমিনু কামা আমানান নাস, যেই আল্লাহ ডাক দিয়েছিলেন ইমানদারদের মতো ইমান আনো, সাহাবায়ে কেরামের মতো ইমানের মতো ইমান বানাও, সেই সাহাবীদের ইমান, সাহাবীদের আদর্শ আমার আপনার ভিতরে আসবে না যদি আলোচনা শোনার পরে না মানতে পারি। যদি তাদের মতো মানতে না পারি তাহলে আপনার আমার এই আলোচনা শোনাটা কোনো সার্থক হবে না। সাহাবীদের অবস্থা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এসেছেন
তামিম গোত্রের কিছু ব্যক্তিবর্গ একটি কাফেলা নিয়ে এসেছেন। তারা এসেছেন তাদের ভিন্ন একটি মাকসাদ নিয়ে, অর্থাৎ তাদের গোত্রীয় নেতা কে হবে, লিডার কে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করে দেওয়ার জন্য তারা দলবল নিয়ে এসেছেন যে আমাদের এই দলের, এই কাফেলার, এই জামাতের একজন আমির নিযুক্ত করার দরকার। হুজুরের কাছে এই মর্জি বা এই আরজি নিয়ে তারা এসছেন। হুজুর আসার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আমির নিযুক্ত করে দিতে চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কাকা ইবনে মা'বাদ এই ব্যক্তি তোমাদের গোত্রীয় লিডার হবে, তোমাদের এই কাফেলার তামিম গোত্রের নেতা হবে। আর এদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই গোত্রের লিডার হবে আকরা ইবনে হাবেস, তাকে এই গোত্রের লিডার বানানো হোক। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার বিরোধিতা করলেন, অর্থাৎ তিনি একজনকে সিলেক্ট করলেন আর ওমর বললেন যে না, তাকে না, একে আমির নিযুক্ত করা হোক। এই নিয়ে তারা তর্ক বিতর্ক লেগে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, আমি একটা কিছু বললে তুমি এর বিরোধিতা করো। আমি এর আঞ্চলিক ভাষা আমার মতো করে মর্মর্থটা বললাম যে আমি একটা বললাম, এটা তুমি আমার বিরোধিতা করে ফেললা, এরকম কথাটা বললেন। এক কথা দুই কথা বলতে বলতে দুইজনের ভিতরে বাকবিতণ্ডতা হতে হতে একেবারে সোর গলার কণ্ঠ যখন উচ্চ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ইমানদারেরা, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বুলন্দ করে তোমরা উচ্চ কণ্ঠে কথা বলতে যাবা না। এক কথায় নবীর উপরে তোমরা জোরে আওয়াজে কথা বলতে যাবা না, উচ্চ কণ্ঠে কথা বলতে যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাজিল করে এই উম্মতকে জানিয়ে দিলেন, বিশেষ করে আবু বকর আর ওমরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে দিলেন, নবীর কথার উপরে আওয়াজকে উঁচু করা যাবে না। পরস্পর একে অপরের সাথে যেইভাবে তোমরা তর্ক বিতর্ক করে কথা বলো, এইভাবে নবীর সামনে কথা বলা যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হলো, তিনি আল্লাহর নামে কসম করে বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, আজকের পর থেকে আর কোনোদিন আমি নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলবো না। সুবহানাল্লাহ। নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম, আপনার সামনে যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত ক্ষীণ কণ্ঠে কথা বলবো আর উচ্চ আওয়াজে কথা বলবো না। সুবহানাল্লাহ। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। তিনিও এবার পেরেশান যুক্ত হয়ে আল্লাহর কাছে এমন ফরিয়াদ করলেন আর জাতির কাছে নিজেকে এইভাবে উপস্থাপন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এমনভাবে উপস্থাপন আর পরিবর্তন করলেন, ওই আয়াত নাজিল হওয়ার পর থেকে আর কোনোদিন তিনি জোরে কথা বলতেন না নবীর সামনে। এমনকি তার ব্যাপারে এমনটাও বর্ণিত হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে এত বেশি পরিবর্তন হয়েছে, যেই ওমর উচ্চ কণ্ঠে কথা বলতো সেই ওমরকে এবার এক কথা জিজ্ঞেস করার পরে আবারও সেই কথা জিজ্ঞেস করতে হয়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা ভয়ভীত সন্ত্রস্ত হলেন যে আয়াত নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে আওয়াজকে উঁচু করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তাদের এই বাকবিতণ্ডতার কারণে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হলেন, পেরেশান হলেন আর নিজেকে এতটাই পরিবর্তন করলেন যে ওমরকে যদি এখন কেউ কিছু জিজ্ঞেস করে, প্রথম জিজ্ঞাসা করার পরে যেটা প্রতি উত্তর আসে সেটা ওই ব্যক্তি যিনি জিজ্ঞাসা করেছেন তিনি বুঝতে পারেন না, বলে যে আবার বলো, আল্লাহু আকবার। এতটা বিনয় তার ভিতরে চলে আসলো। এখন একটা কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, কি বলছো, বুঝি নাই, আবার বলো কি বলছো। এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, কেন? আল্লাহ আয়াত নাজিল করেছেন, হাবিবের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠকে উঁচু করা যাবে না। কে নাজিল করেছেন আয়াত?
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। সাথে সাথে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বর্ণিত হয়েছে যে তিনি জন্মগতভাবেই উচ্চ কণ্ঠের অধিকারী ছিলেন। কিছু মানুষ আছে না, আস্তে কথা বললেও জোরে জোরে শোনা যায়, আছে না নাই? জন্মগতভাবেই একজন সাহাবী যার নাম ছিল সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটা বিচলিত হলেন, কান্নাকাটি শুরু করে দিলেন রাস্তায় গিয়ে। জিজ্ঞেস করা হলো কান্না করছেন কি জন্য? বললেন যে আমি তো জন্মগতভাবেই উঁচা গলায় কথা বলি, আমার ভয়েসটা একটু বেশি লাউড, এই কারণে আল্লাহ হয়তোবা আমার শানে এই আয়াত নাজিল করে দিলেন কিনা, লা তারফাউ আসওয়াতাকুম, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি কান্না করছি। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অভয় বার্তা দিলেন, সান্ত্বনার বাণী শুনিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ এবার সান্ত্বনার বার্তা শোনালেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সামনে কথা বলার সময় ক্ষীণ কণ্ঠ অবলম্বন করবে, আওয়াজকে ক্ষীণ করবে, নিচু গলায় কথা বলবে, তাদের শেষ পুরস্কার আল্লাহ বলে দিলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে মাগফিরাত এবং তাদের জন্য রয়েছে সুবিশাল পুরস্কার। সুবহানাল্লাহ। সাথে সাথে এই আয়াতের তাফসির অবলম্বনে তাফসির কারকরা বলেছেন যে এই আয়াত যেটি আবু বকর আর ওমরের ক্ষেত্রে বিশেষভাবে নাজিল হয়েছে যে রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, মুফাসসিরিনে কেরাম বলেছেন সেই রাসূলের উম্মতের সর্বোচ্চ শ্রেণীর জাতি যারা ওলামায়ে কেরাম, জাতির নেতা যারা, দ্বীনি নেতা যারা, দ্বীনি ইমাম যারা এবং ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সাথেও বেয়াদবির সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। মানা যাবে ইনশাআল্লাহ। কারণ উঁচু গলায় আলেমদের সাথে কথা বলা এটা মূর্খ মানুষের পরিচয় আর গ্রাম্য বৌদ্ধদের পরিচয়। রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যে কিছু মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাহির থেকে, কামরাসমূহের বাহির থেকে তারা নবীকে মানুষ সাথে যেভাবে কথা বলে, আমরা যেভাবে বন্ধু বান্ধব একে অপরের সাথে কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ। এইভাবে কি আলেমদেরকে ডাকা যাবে? কারণ আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অবর্তমানে নবীদের রেখে যাওয়া কাজগুলো যারা আঞ্জাম দিবেন, দ্বীনের রাহবারি যারা করবেন, তারাই হচ্ছে ওলামায়ে কেরাম। তাদের সাথেও এইভাবে অশুভ আচরণে কথা বলা যাবে না। এই আয়াতের শানে নুজুল হচ্ছে যে তামিম গোত্র, বনু তামিম বলা হয়, এই তামিম গোত্রের লোকেরা একবার দুপুর বেলায় জোহরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইলুলা বলা হয়, বিশ্রাম করছিলেন। এমন সময়ে ওই গ্রাম্য কিছু লোক, তামিম গোত্রের লোকেরা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহির থেকে এইভাবে অশুভ আচরণে ডাকছিলেন। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল আর তাদেরকে বলা হলো আকসারুহুম লা ইয়াকিলুন, এরা নির্বুধ, এরা অবুঝ, এরা নাদান, এরা গ্রাম্য, এরা বুঝে না। এই ধরনের আয়াত তাদের ব্যাপারে নাজিল হয়ে গেল। এই আয়াতগুলোর অবলম্বনে মুফাসসিরিনে কেরামও বলেছেন যে ওলামায়ে কেরামের সাথে কথা বলতে গেলেও উঁচু আওয়াজে কথা বলা যাবে না। শহরে না থাকলেও গ্রামের কথাই বলি, জুমার দিন আসলে সালাম ফেরানোর পরে ওই কোণার থেকে একজন, ওই কোণার থেকে একজন, ইমাম সাহেব হুজুর আব্বা মরে গেছে, আব্বার লাগে দোয়া করে দিয়েন, আম্মার 40 দিনে আজকে দোয়া করে দিয়েন। এই যে গ্রামের মানুষের পরিচয়টা সাধারণত এমনটা হয়ে থাকে যে হুজুর দোয়া করে দিয়েন, অমুক মারা গেছে দোয়া করে দিয়েন, তমুক মারা গেছেন দোয়া করে দিয়েন। ওই 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বারান্দার কাতার থেকে এইভাবে আলেমদেরকে উদ্দেশ্য করে দোয়া চাওয়াটা সম্পূর্ণ বেয়াদবি। আলেমদের সাথে, ইমামদের সাথে, যে কোনো মহল্লার, যে কোনো মসজিদের, ভাঙা কুড়ে ঘরের মসজিদ হোক, সেই মসজিদের আলেমের সাথেও, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের সাথেও একেবারেই ন্যায় নিষ্ঠার সাথে কথা বলতে হবে। দূর থেকে কথা বলা, হুজুর এই করেন সেই করেন, এটা সম্পূর্ণ বেয়াদবি। মানেন আপনারা? কোরআনের উদ্ধৃতি দিয়ে বললাম আমি। শহরের মানুষ, বিশেষ করে অত্র জনপদের মানুষ যেহেতু শিক্ষিত পারসন,
তাদের ক্ষেত্রে এইভাবে আলেম ওলামাদেরকে দূর থেকে থ্রো করে কথা বলা বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়। আদব বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। একটু আগে আমরা বলেছিলাম সাহাবীরা যখন এই আয়াত নাজিল হলো পেরেশান। একজন বলে আল্লাহর কসম আজকের পরের থেকে নবীর সামনে উঁচু গলায় কথা বলবো না, ক্ষীণ কণ্ঠে কথা বলবো। আর একজন ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তায় কান্নাকাটি করে যে এই আয়াত আমার ব্যাপারে নাজিল হইল কিনা। তাদের মাইন্ড আমাদের মাইন্ড পার্থক্যটা একটু নিরীক্ষণ করুন, একটু নির্ণয় করুন। তারা মনে করতেন আয়াতটা আমার ব্যাপারে হয়তো বা নাজিল হয়েছে, নিজেকে সংশোধন করার দরকার। আর আমরা মনে করি হুজুর মনে হয় আমার টার্গেট করে করা কথা কতেছে, এই হুজুরে বদলাইতে সুদের বিরুদ্ধে কথা কয়। আমি সুদ খাই এটা হুজুরে জানছে মনে হয়, হুজুরে আমার দিকে তাকায় বারবার, আমার দিকে দিকে কথা বলে। কথা বলতে হবে ঠিক কিনা? না, মাইন্ডস এটাকে চেঞ্জ করতে হবে। তারা মনে করতেন আয়াতটা মনে হয় আমার উপরে নাজিল হয়েছে, অতএব আমি সংশোধন হতে হবে। আর আমরা মনে করি হুজুর মনে হয় আমার দেখে দেখেই কথা কইতেছে। কেউ মনে হয় হুজুরের কানে কানে কইছে যে আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অন্যায়ের সাথে জড়িত আছি। হুজুর মনে হয় শুনছে, শুনে মনে হয় আমারই কথা কইতেছে, এই হুজুরের চাকরি নয় বাদ দেবেন, দেখা দাও হুজুরে। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। না, যদি মনে করেন যে ভুলটা আসলেই আমার, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আপনি যত বড় কুতুব হন, যত বড় মাপের ব্যক্তিত্ব হন, দাড়ি পাকা হোক, সাদা হোক, লাল হোক, আলেম ওলামাদের ব্যাপারে কোনো রকমের নাক গলানো যাবে না, বেয়াদবি করা যাবে না, ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে বেয়াদবি করা যাবে না। কুলু লিন্নাস, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, অভাবগ্রস্ত, হতদরিদ্র, দুস্থ, অসহায়, মিসকিন যারা আছে, নিম্ন শ্রেণীর যারা আছে, তাদের সাথেও সুন্দর ব্যবহার করে সুন্দর ভাষায় কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথেও সুন্দর ভাষায় কথা বলতে হবে। এরপরে আমরা সর্বশেষ যে উদাহরণটা টেনেছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজকে বুলন্দ করা যাবে না। এবার আসুন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হবে জানার দরকার আছে না নাই? যদি আমরা নাই জানি তাইলে পোলাপান নকল করব, এরপরে নকল যদি ধইরা ফেলায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করব। কথা বলেন? এই জন্য আদব কায়দা জানার দরকার আছে না নাই? তো আমরা শিক্ষকের সাথে আচরণ কেমন হবে এর আগে আমরা একটু জানার চেষ্টা করব শিক্ষা নীতিটা কেমন হবে, জ্ঞান অর্জনের সিস্টেম বা পদ্ধতিটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আচ্ছা, শিক্ষা বা জ্ঞান অর্জনের সিস্টেমটা হচ্ছে আপনার একেবারে নিজেকে মিটিয়ে দিতে হবে, নিজেকে একেবারেই শিক্ষকের সমীপে মিটিয়ে দিতে হবে। এমনকি শিক্ষার কোনো বয়স নাই, এটা শুধুমাত্র স্লোগানে স্লোগানে থাকলেই হবে না, বাস্তবেও বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর আমরা শিখার জন্য এখন সবচেয়ে উত্তম পন্থা আর মাধ্যম বানায় নিছি 6 ইঞ্চির একটা ডিসপ্লে। কথা ঠিক না বেঠিক? এই 6 ইঞ্চির ডিসপ্লে থেকে মাসআলা শিখে, ওয়াজ শিখে 5 ওয়াক্ত নামাজি মুসলমান অনেক এমন আছে আলেমের কঠোর বিদ্বেষী আর শত্রুতে পরিণত হয়েছে। ওই বেটা মনে করে বড় হুজুরের থেকে শিখছি, আপনি হাজার চিল্লান গিয়া আপনার কথা মানি না, সেই বেটা যেমনি নামাজ পড়তে কইছে হেমনি নামাজ পড়বো। হ্যাঁ কি আপনার সে কম বুঝে নাকি বিদেশে পড়াশোনা করে আইছে? মক্কা শরীফ গিয়া তো আমরা এগুলোই দেখছি, তো আপনারটা বড় না মক্কা শরীফেরটা বড়? ইসলাম যেখানে নাজিল হয়েছে ওইটাই তো বড়, সেটাই মানবো। আপনি হাজার কনগা, আপনি আপনারটা মানেন, আমি আমারটা মানব। আমিন আস্তে জোরের কথা আমি বলি না, যে কথাগুলো আপনার সাংঘর্ষিক হতে পারে, নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে এবং জনমনে ফিতনা তৈরি হতে পারে, এই কথাগুলো এড়িয়ে চলি। কিন্তু আমি এই হলফ করে বলতে পারবো, যারা চিল্লান মাইরা আমিন বলেন, যদি কেউ উপস্থিত থাকেন দেখবেন মিলায়া, না হলে ওলামায়ে কেরামের সামনে যাবেন। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে যারা চিৎকার করে বুলন্দ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে আমিন বলেন, আমি আপনার সিজদায় ভুল ধরতে পারবো, রুকুতে ভুল ধরতে পারবো, তাসবিতে ভুল ধরতে পারবো, কোরআন তেলাওয়াতে ভুল ধরতে পারবো, সূরা ফাতিহা বিশুদ্ধ হয় না এমন অনেক জোরে আমিন কওয়ানেওয়ালা লোক আছে। হানাফি মাযহাবের যে রিসার্চ, সেই রিসার্চের আলোকে বক্তব্য হচ্ছে আমিন জোরে কওয়া জায়েজ, আস্তে কওয়া সুন্নাত। আস্তে বলা সুন্নাত, সবাই বলেন সুন্নাত। আস্তে আমিন পড়া কি সুন্নাত? নামাজের পরে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আস্তে আমিন পড়া কি সুন্নাত? তো সুন্নাত হচ্ছে আস্তে বলা। ফেরেশতারা আমিন আস্তে কয় না জোরে কয়? শুনেন আপনারা তো ক্ষীণ কণ্ঠে বলে। হ্যাঁ, এখন সুন্নাত আস্তে বলা আর জায়েজ জোরে বলা সমন্বয় কেমনে করবেন? দুইটাই তো নবীর হাদিস, দুইটাই তো নবীর হাদিস। এজন্য ফিতনা হতে পারে, বিতর্কের নতুন করে সৃষ্টি হতে পারে। এজন্য বলি না, আমি বলি যে আপনার নামাজ কমপ্লিটলি বিশুদ্ধ কিনা, সহি কিনা, এটা আগে জাস্টিফাই করেন, তারপরে আমিন জোরে কইবেন আস্তে কইবেন।
রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, রুকু আপনার কোনো রকম না দাঁড়ায়া না সোজা হয়ে সিজদাতে দৌড় মারেন, সিজদা থেকে ঠুকুর মারে আবার সিজদাতে চলে যান, নামাজই হইতেছে না, আপনি কোন এসকে জোরে আমিন বলেন, বুঝতে হবে আপনার জ্ঞানের বুদ্ধিদার কমতি আছে। ভাই সাহাবীদের আমল কি ছিল, যারা জাস্টিফাই করতো যে আমার আমলটা ঠিক আছে কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, আমার নামাজ ঠিক আছে কিনা, এগুলো তারা জাস্টিফাই করতো। আপনার বড় হুজুর 6 ইঞ্চি হুজুর, এটা আপনার সবচেয়ে বড় হুজুর, এটাকে যারা হুজুর বানাইছেন তাদের আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে, এটাই স্বাভাবিক। কারণ আপনি 6 ইঞ্চি ডিসপ্লের ভিতরে সব নিজের পক্ষের ফতোয়া পান। আপনি দেখেন যে ওখানে দাড়ি এক মুষ্টির কম রাখলেও হয়, একবারে ক্লিন শেভ না করে একটু একটু হাফ ইঞ্চি রাখলেও হয়, ওইটা ডিসপ্লে থেকে আপনি শিখছেন। আপনি ডিসপ্লে থেকে শিখছেন জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে সমস্যা নাই, এরপরে জুমার আগে কাবলাল জুমার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। ডিসপ্লের হুজুর কইছে না পড়লে সমস্যা নাই, ডিসপ্লের হুজুর কইছে মুখ খোলা রাখা যায় বেডিরা। এরপরে ডিসপ্লে হুজুর কইছে 8 টাকা তারাবি পড়লে চলে। সবগুলো তো আপনার কমন পড়ছে, কথা বলেন, সবগুলো আপনার পক্ষে। আরে 4 রাকাত সুন্নত যদি বাদ দেওয়া যায় ভালোই তো, দাড়ি যদি বড় না রাখতে হয় ভালোই তো, মানুষে মোল্লা মুন্সি কইব, হুজুর কইব, মৌলবি কইব, দরকার কি? মাত্র বয়স আমার 40 বছর, 60 70 80 হোক তারপরে দাড়ি রাখবেন। হ্যাঁ, মাত্র বয়স 40 বছর, চিন্তা করছেন? মাত্র বয়স কত বছর? তার মানে হেড়ে আজরাইল মনে আলাদা পারমিশন দিয়ে দিছে, সার্টিফিকেট দিয়ে দিছে, তুমি 100 বছরের আগে মর ভাই না, 99 বছর যেদিন হইব সেদিন দাঁড়িয়ে রাখবা, মসজিদে যাইবা, তাইলেই চলবো। এরকম নাকি আসলে বাস্তব? না। জোরে বলা, এটা কি বলছিলাম? আস্তে বলা, আস্তে বলা, আস্তে বলা। আচ্ছা, এখন সমন্বয়টা বলছিলাম যে জোরের হাদিস আছে, আস্তের হাদিস আছে। আপনি এতটুকু আওয়াজ দিয়ে বলেন যে আওয়াজটা আপনি জবান থেকে উচ্চারিত হওয়ার পরে আপনার কানে পৌঁছে, তাহলে আস্তেও হইলো জোরেও হইলো, কথা বলেন। এতটুকু আওয়াজ দিয়ে বলেন। আলেমদের বিদ্বেষী হওয়া যাবে না, আলেমদেরকে দুশ্মন মনে করা যাবে না, আলেমদেরকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্বের জায়গায় আসন দিতে হবে, শ্রদ্ধার একেবারে গভীর গহীন আসনে আলেমদেরকে জায়গা করে দিতে হবে। আপনার অবর্তমানেও না চাইতে আলেম আপনার জন্য দোয়া করবে, এরকম জীবনটা হওয়া চাই সকলের, ইনশাআল্লাহ। তো যেই কথার থেকে এগোচ্ছিলাম, শিক্ষার সিস্টেমটা এই 6 ইঞ্চি ডিসপ্লে থেকে না, বরং আমরা মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিক যারা ছিলেন সকলের শিক্ষা জীবন যদি আমরা তালাশ করি, আমরা যে মেসেজ পাই, যে বার্তা পাই, সেটি হচ্ছে ঘরে বসে কেউ শিক্ষা জ্ঞান অর্জন করে নাই, বরং ঘর থেকে বের হয়ে দেশ থেকে দেশান্তরে, দূর থেকে অদূরে এবং আরও দূরে গিয়ে তারা এলেম জ্ঞান অন্বেষণ করেছেন, কথা বলতে হবে ঠিক কিনা? যত মুহাদ্দিস, যত মুফাসসির, ওলি, গাউস, কুতুব, সাধক, পীর, মাশায়েখ যারাই আছেন, একজনও ঘরে বসে বসে এলেম শিখেন নাই। জ্ঞানের গভীর জ্ঞান পাণ্ডিত্য অর্জন করার জন্য ঘর ছেড়েছেন, সফর করেছেন, সফর করতে করতে তারা জ্ঞানের গভীরতা তালাশ করে তারা শেষ পর্যন্ত সেই পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। এজন্য ঘরে বসে বসে ওই যে 10,000 টাকার ডিসপ্লে থেকে আমরা মাসআলা শিখতে যাব, কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তোমার জানা না থাকে জিজ্ঞেস করতে হবে কাকে? জোরে বলেন। নাকি 6 ইঞ্চি ডিসপ্লেকে? ওই বেটা যে একটা কইয়া গেছে গা ডাইরেক্ট রেকর্ডিং কইরা আপনি বেটারে আর জিগাইতে পারবেন যে হুজুর আমগো মসজিদে তো শুনছি 20 রাকাত, আপনি যে 8 রাকাত কইয়া গেলেন গা, বেটারে আর জিজ্ঞাসা করতে পারবেন? আল্লাহর উপরে মাতবরি করলে তো এরকম পথভ্রষ্ট আর গোমরাই হতে হবে। আল্লাহর সাজেশন হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয়ে তোমার জানা নাই, দ্বীনের যেই বিষয়টা তোমার জানা নাই, যেই মাসআলা জানা নাই, আলেমের সামনে যাও, গিয়া একদম ফেস টু ফেস বসে যতক্ষণ মাসআলা হল না হয় ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করার অপশন আছে না নাই? 6 ইঞ্চিরে আপনি কি জিগাবেন? কমেন্ট একটা করছেন, বেড়ায় তো এইটা তো সে ছাড়েও নাই, ছাড়ছে তো ভিউ ব্যবসায়ী যারা, ইউটিউবার যারা, ওই বেড়া ছাড়ছে নিজের পকেট ভারী করার লাগিয়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে আক্রোশ বা এটাকে আক্রমণাত্মক হিসাবে নেবেন না। আসলে বাস্তবে ইউটিউবে আপনার ডিসপ্লেতে বলে কি জানেন? ডিসপ্লের হুজুর বলে স্বামী স্ত্রীর দুইজনের একজন যদি নামাজ না পড়ে, ডিসপ্লের হুজুর, কোন হুজুর? ডিসপ্লের হুজুর বলছে যে স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায়। এখন মাইনেন, আপনি সবটা তো মানেন,
দাড়ি ছোটো করাটা মানেন, আপনার কমন পড়ে। 4 রাকাত সুন্নত না পড়লে চলে, এটাও মানেন। 20 রাকাতের জায়গায় 8 রাকাত কইছে, এটাও মানেন। এখন সবাই কি নামাজি? বেনামাজি নাই? দুইজনের একজন নামাজ না পড়লে ওই ডিসপ্লের হুজুর বলতেছে অটোমেটিকলি স্ত্রী তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কথার উপরে যদি কেউ মাতবরি করতে চায়, পণ্ডিতি করতে চায়, তাহলে এই ধরনের ফিতনা হওয়ার আশঙ্কা আছে না নাই? তো শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে একেবারে ফেস টু ফেস, সামনাসামনি এসে, অথবা জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের গভীর মাহাত্ম্য সেটাকে অন্বেষণ করার জন্য সফর করতে হবে, দেশ থেকে দেশান্তরে ছুটে যেতে হবে। কারণ সব জ্ঞান, সব এলেম তো বাংলাদেশে সেভ করা নাই, আছে নাকি? কই যাওয়া লাগবে? কোন দেশে যাওয়া লাগবে? কে যেন কই যে চীন দেশে কইছে, আমি ওইটাই শুনতে চাই। আল হাদিসের নামে জাল হাদিস একটা আপনাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানের এখানে দায়িত্বশীল কেউ থাকেন, ইতিবাচকভাবে নেবেন। আপনাদের প্রতিষ্ঠানের দেয়ালে আমি নিজেও দেখছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমিক বা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো দেয়ালের মধ্যে একটা বার্তা লাগায় রাখছে, বাণী, যে এলেম অন্বেষণ করার জন্য সুদূর চীন চলে যাও, ব্রেকেটে আল হাদিস। এটা আল হাদিস না, এটা জাল হাদিস। কোন হাদিস? জাল হাদিস। রাসূল চীনের কথা উল্লেখ করে এরকম কোনো হাদিসের মধ্যে বলে নাই। অতএব রাসূল বলেছেন, কেউ যদি আমার নামে বানিয়ে কথা বলে, যেই কথা আমি বলি নাই, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। দেশ থেকে দেশান্তরে যাওয়া যেতে পারে, যেখানে এলেম আছে সেখানে যাওয়া যেতে পারে, কিন্তু আল হাদিস বা কি বলে চীন দেশে গিয়ে এলেম শিখতে হবে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো এই জ্ঞান অর্জন কিভাবে করতে হবে, জ্ঞান অর্জনের পদ্ধতি, সিস্টেম কিভাবে হবে, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শুনবো। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।